বিকজ কেজিএফ এর লুকটা হচ্ছে সবার একটা তামিল ভাইব আসে, যেটা হচ্ছে আমরা মেয়েরা যে লুকটা পছন্দ করি আর কি, যে ছেলেদের একটা বিয়ার্ড থাকবে লাইক ওরকম একটা লুক পাইছে। তো সবাই তো ফ্ল্যাট শাকিব খানের উপর। খুব ভালো লাগছে লাস্টের সিনটা, ওয়াও। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আপনি না দেখলে আমি বুঝাতে পারবো না যে এই জিনিসটা এত ভালো লাগছে। না, শুধুমাত্র শাকিব খানের জন্যই, আমরা ওনার অনেক বড় ভক্ত, তাই যেন কখনো এটা না বলতে হয় আমার বাচ্চাকে যে একটা টাইমে শাকিব খানের মুভি চলতো এখন চলে না। এটাই আমার বাচ্চাকে নিয়েও যেন আমি এসে দেখতে পারি শাকিব খানের মুভি। আমি নিজেও আজকে প্রথম সিনেমাটা দেখার পর শাকিব খানের বিশাল বড় ফ্যান হয়ে গিয়েছি, কারণ আমি কখনো বাংলা সিনেমা এর আগে হলে এসে দেখিনি। খুবই অবাক হয়ে গেছে যে এত সুন্দর বাংলাদেশেও মুভি হয়। এরকম যদি বাংলাদেশে মুভি হতে থাকে আমি অবশ্যই আরও দেখতে আসবো। গ্রেট বলতে হবে এটা, অ্যাজ এ বাংলাদেশ বলবো না, পার্শ্বে আমাদের যত কান্ট্রি আছে তাদের মধ্যে আমি তো বলতে পারি ইন্ডিয়া থেকেও বেটার হয়েছে, কেজিএফ এর থেকে ওয়ে বেটার। এই যে সুপারস্টার শাকিব খান, তাকে নিয়ে আসলে মেয়েদের মাঝে একটা ক্রেজ কাজ করে, আপনার কাছে কেমন বিষয়টা? আসলে ব্যাপারটা হয়তো বা অনেকের কাছে অনেক রকম মনে হবে, তবে আমি নিজেও আজকে প্রথম সিনেমাটা দেখার পর শাকিব খানের বিশাল বড় ফ্যান হয়ে গিয়েছি, কারণ আমি কখনো বাংলা সিনেমা এর আগে হলে এসে দেখিনি। তো আজকেও আমি আসতে চাচ্ছিলাম না, আমার টিম মেম্বার আমাকে জোর করে নিয়ে আসছে। তো আজকে দেখার পর আসলেই ভাববো, মানে বলতে বাধ্য যে আসলেই না আসলে অনেক বড় কিছু মিস করে ফেলতাম। তো আসলেই মানে জিনিসটা অন্যরকম কাজ করছে এখন, বলে বোঝানোর মতো না। যদি বলা হয় আপনাকে যে শাকিব খানের কোনো সিনেমা আপনাকে অভিনয় করতে নেওয়া হবে, সেক্ষেত্রে আপনার অনুভূতি বা আপনার মতামত কি থাকবে? অবশ্যই হ্যাঁ থাকবে, এটা সবাই চায়, কে না চাবে যে শাকিব খানের মতো এত বড় একজন মানুষের সাথে কাজ করবে না, এরকম তো কেউ চাবে না, স্বাভাবিক। এটা যদি আমাকে এরকম অফার আসে তো অবশ্যই আমি চেষ্টা করব আমার মতো করে কাজ করার জন্য, এটাই। আচ্ছা, এই যে আর এই সিনেমায় অনেক আরো অভিনেতা রয়েছেন, তাদেরকে নিয়ে বলেন ছোট করে। আসলে প্রত্যেকের ক্যারেক্টারটা আলাদা আলাদা, যে যার পার্টটুকু আমি আসলে রিভিল করতে যাচ্ছি না, কারণ এখন রিভিল করে দিলে যারা নতুন আসবে দেখতে তাদের মধ্যে যে আগে থেকে যে উত্তেজনাটা কাজ করবে সেটা আর করবে না। তো আমি বলবো যারা এখনও দেখেনি তারা আসুক এবং সিনেমাটা দেখুক, না দেখলে আসলে অনেকগুলো মানে মজার পার্ট মিস হয়ে যাবে। না, মুভিটা আসলে অনেক ভালো ছিল। আমি মুভিটা দেখার আগেও এতটুকু ভাবি নাই যে এরকম হবে, জাস্ট ওয়াও ছিল মুভিটা। শাকিব খানের অভিনয় তো সেখানে সবচেয়ে বেশি বেস্ট হয়েছে। দেন হচ্ছে আমি বলবো মিমি, কজ শাকিব খান হচ্ছে বাংলাদেশের নায়ক হিসেবে ওর যে অ্যাক্টিং স্কিলটা অনেক আপার হয়ে গেছে, অনেক আপার। একসময় আমরা হচ্ছে শাকিব খানকে এত ফানি হিসেবে নিতাম, বাট স্টিল ও হচ্ছে অনেক ভালো কাজ করতেছে। আমরা অনেক বেশি প্রাউড যে আমাদের বাংলাদেশে এরকম একটা নায়ক এত ভালো কাজ করতেছে, বাংলাদেশ রিপ্রেজেন্ট করতেছে। বিকজ কেজিএফ এর লুকটা হচ্ছে সবার একটা তামিল ভাইব আসে, যেটা হচ্ছে আমরা মেয়েরা যে লুকটা পছন্দ করি আর কি, যে ছেলেদের একটা বিয়ার্ড থাকবে লাইক ওরকম একটা লুক পাইছে। তো সবাই তো ফ্ল্যাট শাকিব খানের উপর। শাকিব খানের 2 দেখার জন্য সবাই এক্সাইটেড হয়ে গেছে অলরেডি। সো যেদিন 2 আসবে অবশ্যই আমি দেখতে আসবই, মাস্ট, যেটাই হোক। ফার্স্টে আমিও ভাবছিলাম যে সিনেমাটা হয়তো ট্রেলার দেখে তো আর পুরো ফুল মুভি ধারণা করা যায় না, তো এখন যে এসে দেখলাম যে এটাতে কোনো কপি নাই, এটা হচ্ছে ওইটার উপর বেস্ট করে করা হয়েছে, নট যে কপি। একটা ইন্সপিরেশন থাকতেই পারে একটা কিছু থেকে। উড়াধুরা গান তো হচ্ছে এই মুভির সবচেয়ে বেস্ট গান, যেটা হচ্ছে অনেক মানে 10 of 10 উড়াধুরা, লাস্টে যেটা দিয়ে আমরা মুভিটা শেষ করছে। তো গানের ভিতরে উড়াধুরা গানটা ছিল বেস্ট। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এটাই অসাধারণ, আমার দেখা বাংলা মুভির মধ্যে বেস্ট। মানে কি বলবো, তার লুক ফার্স্টের মানে অসাধারণ, সব কিছু মিলে মানে ওনার ফার্স্ট লুকটা ছিল রণবীর কাপুরের অ্যানিমাল মুভির সাথে একটু মিল ছিল। আপনি না দেখলে আমি বুঝাতে পারবো না যে জিনিসটা এত ভালো লাগছে। অবভিয়াসলি চঞ্চল চৌধুরী, ওনার প্রত্যেকটা ওয়ার্ড মানে অ্যামেজিং, মানে উনি প্রত্যেকটা ওয়ার্ড যে বলেছে প্রত্যেকটার মধ্যে একটা আলাদা মানে সাসপেন্স কাজ করছে, অন্যরকম একটা থ্রিল কাজ করছে। নকলের অ্যানিমেল আর কেজিএফ এর সাথে মিলে যে বিষয়টা ছিল, এরকম কোনো কিছু ছিল? ভাইয়া বলতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা লুকে একটু মিল ছিল, বাট কাহিনীতে কোনো মিল নাই। ঠিক আছে, কাহিনীতে কোনো মিল নাই। কাহিনী আই থিঙ্ক এটা আমার বেশি বেটার লাগছে, বেশি ভালো লাগছে। যদি আমি আমার পার্সোনাল রেটিং থেকে বলি, এটা আমার বেশ ভালো লাগছে। অনেক সুন্দর ছিল, অনেক জোস একটা মুভি। আর ফিনিশিং এর কথা কি বলবো, বলার বাহিরে, অনেক ভালো ছিল। অবশ্যই টুইস্ট ছিল, যারা দেখছে তারাই সেটা জানে।
আমি আর কিছু বলবো না, কারণ দর্শকরা, আমি চাই দর্শকরা হলে এসে দেখুক মুভিটা। খুবই সুন্দর, তুফান যে পুরা তুফানি। শাকিব খান তো অসাধারণ সুন্দর মানে অ্যাক্টিং করেছে, কিন্তু আমি বলবো চঞ্চল চৌধুরীর কথা। সে তো অসাধারণ একজন অ্যাক্টর, আর এখানে তার এটা অনেক সুন্দর। বলছে কেজিএফ যে অ্যানিমেল যে না না না, এটা আমারও ধারণা ছিল যে কেজিএফ এর কিছুটা ভাবস আছে, কিন্তু সত্যি বলতে সেটা কিছুই না। একদম সুন্দর একটা মুভি কেজিএফ, তারপরে এইটা কোনো কিছুই না, অ্যানিমেলস এটার মতো না। আচ্ছা, কেমন লেগেছে? সিনেমা দেখেছেন? খুবই ভালো লেগেছে এই সিনেমা, মানে বাংলা সিনেমা। আমার এটা সেকেন্ডবার দেখা, সাকিব খানের ফার্স্ট সিনেমা, তাও থিয়েটারে। খুবই ভালো লেগেছে। 2 ঘন্টার মুভি, আমার মনেই হয় না যে 2 ঘন্টা। এত সুন্দরভাবে, এত সুন্দর কন্টিনিউটি আর কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই ভালো লেগেছে আমার। আমি দেখার সাথে সাথেই মানে খুবই অবাক হয়ে গেছে যে এত সুন্দর বাংলাদেশেও মুভি হয়। এরকম যদি বাংলাদেশে মুভি হতে থাকে আমি অবশ্যই আরও দেখতে আসবো। যে কেজিএফ অ্যানিমেলের সাথে অনেকটা মিল থাকবে এমন একটা কথা উঠেছিল, কেমন আপনার কাছে কি মনে হয়েছে সিনেমা দেখে? বাংলাদেশের মানে মিল থাকলে তো আরও ভালো, কারণ বাংলাদেশে এরকম টাইপের মুভি কখনো হয়নি। এরকম টাইপের মুভিগুলো দেখে খুবই মজা। মিল থাকতে পারে, বাট একেবারে মিল বলতে পারে গল্পে মিল ছিল না। গল্পটা খুবই ইউনিক, খুবই নতুন। লুকে থাকতেই পারে, ততটা মিল ছিল না। দেখে মনে হবে যে মিল, কিন্তু আলাদা ছিল। আচ্ছা, গান কেমন লেগেছে? গানগুলো খুবই সুন্দর, গানের টাইমিংগুলো সুন্দর, গানগুলো খুবই ভালো। স্পেশালি দুষ্টু কুকিল কুকু, ওইটা তো ভালো লেগেছে। উড়াধুরাটা শুনেছি, বাট এটা ফার্স্ট শুনেই ভালো লেগেছে অনেক। আমার দুলা ভাই বোন আমাকে নিয়ে এসেছে, তাহলে দেখতে এসেছি, নাহলে দেখা হতো না। এটা ভর্তিত হয়েছে, আমি এসেছি, এটা খুবই আমি খুশি যে আমি এসে এটা দেখতে পেরেছি। ভবিষ্যতে এরকম যদি মুভি হয়, রায়হান রাফির, এরকম সাকিব খানকে নিয়ে, অবশ্যই তুফান 2 রিলিজ হলে অবশ্যই আমি দেখতে আসবো। তুফানে তো অনেক শক্তিমান অভিনেতা আছেন, চঞ্চল চৌধুরী আছেন, তাদের অভিনয় নিয়ে যদি তাদের অভিনয় টপ নচ, সবার অভিনয় টপ নচ ছিল আমার মনে হয়। কারো এরকম মনে হয়নি যে অভিনয় টপ নচ হয়নি, সবই ভালো। কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, তার অভিনয় টপ নচ। আর লাস্টের টুইস্টটা খুবই ভালো, দেখলে বোঝা যাবে অনেক। আচ্ছা, এই যে পাশে শাকিব খান, বাংলাদেশের সুপারস্টার, আর পাশে আপনি দাঁড়িয়ে আছেন, সিনেমা দেখেছেন কিছুক্ষণ আগে, কেমন দেখেছেন সিনেমা এবং কি অনুভূতি হচ্ছে এখন? অনুভূতি যদি অ্যাজ এ ভিউয়ারের পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে বলবো বাংলাদেশের মুভি আসলে আগের সাকিব খানের যে মুভিগুলো দেখেছি ওটার মতো একদমই না, একদম পুরো আলাদা। অনেক মানুষ বলছে যে কেজিএফ এর কপি বা এটা ওটা অনেক কিছুই বলছে, বাট এটা আসলে খুবই ইউনিক একটা সিনেমা। সবথেকে ভালো লেগেছে কালার গ্রেডিংটা, টাইম সেশনটা যেটা দেখাইছে রায়হান রাফি, ওটা অসম্ভব সুন্দর ছিল। এবং সবথেকে বড় জিনিস যেটা বাংলা মুভিতে হয় কি, আমরা কিছু পার্ট দেখে বোর হয়ে যাই, আর একই জিনিস রিপিট হয়, কিন্তু এখানে আসলে রিপিটেশন নেই। প্রত্যেকটা সিনে সাসপেন্স, প্রত্যেকটা সিনে আপনি আসলে শাকিব খানের এক্সপ্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ফিল করতে পারবেন। আপনি 1 সেকেন্ড পানি খাওয়ার জন্য চেঞ্জ করলে মনে হবে কি জানি দেখিনি, জিনিসটা এমন। তো অসম্ভব। আমি আসলে অ্যাজ এ বেঙ্গলি অনেক গর্বিত ফিল করতেছি যে এতদিন কেজিএফ ছিল ইন্ডিয়ার এটা সেটা, বাট আমাদের বাংলাদেশেও এমন একটা মুভি হওয়াতে আমরা যারা ইয়াং পিপল তারা আসলে খুব ইন্সপায়ার ফিল করতেছি বাংলা মুভি দেখার জন্য এবং মুভিতে কাজ করার জন্য। এটা আচ্ছা, আর কি বিষয় যে শাকিব খানের কি আগে থেকে ফ্যান ছিলেন, না এই সিনেমা দেখার পরে ফ্যান হয়েছেন? শাকিব খানের ফ্যান কে না বলেন তো? বাংলাদেশে এমন একটা মানুষকে খুঁজে পাবেন না যে আসলে শাকিব খানের ফ্যান না। সে বরাবরই অসম্ভব ভালো অ্যাক্টর, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের অ্যাক্টররা না একটা সার্টেন এজে এসে তারা স্টপ করে দেয়, কাজ করা বন্ধ করে দেয়, বাট ওনাকে দেখলে আসলে ইন্সপায়ার ফিল হয়। উনি অসম্ভব নিজেকে বদলাতে পারে, টাইম টু টাইম নিজেকে আপডেট করতে পারে। সো বলবো যে সবসময় ফ্যান ছিলাম, এখন ছোট্টবেলা থেকে সাকিব খানকে দেখে বড় হচ্ছি, তো কখনোই বলতে পারবো না যে তাকে পছন্দ না। এটাই। শাকিব খানের উদ্দেশ্যে দর্শক হিসাবে কি বলতে চান? আমি যদি আমার পছন্দের স্টারকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই, তাহলে বলা হবে যে আপনি আসলে কখনোই থেমে থাকেন না, বয়স যেটাই হোক না কেন, নিজেকে সময়ের সাথে আপডেট করে যেভাবে আপনি কাজ করে যাচ্ছেন ওইটা কন্টিনিউ করুন। যেন কখনো এটা না বলতে হয় আমার বাচ্চাকে যে একটা টাইমে শাকিব খানের মুভি চলতো এখন চলে না। এটাই, আমার বাচ্চাকে নিয়েও যেন আমি এসে দেখতে পারি শাকিব খানের মুভি। আচ্ছা, এই সিনেমায় আরো কয়েকজন শক্তিমান অভিনেতা ছিল, চঞ্চল চৌধুরী ছিলেন, তাদের অভিনয় কেমন লেগেছে বা তাদের আসলে এই সিনেমায় ভূমিকাটা নিয়ে যদি বলতেন? চঞ্চল চৌধুরী তো বরাবরই, ওনার কথা আমি কি বলবো, অতুলনীয়। উনি যেখানেই যাবেন ওই জায়গাটা তার রক। সো চঞ্চল চৌধুরী আসলে এমন একজন অ্যাক্টর যার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মধ্যে শেখার কিছু আছে। তার প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে
খুবই দক্ষতার সাথে সে দেয়। এটাই তাকে নিয়ে আসলে সুনাম করার কিছু নেই, কারণ সে নিজেই হচ্ছে একটা প্রতিমা। এটাই। আচ্ছা, সব মিলিয়ে বলা যায় যে আসলে গুড কম্বিনেশন ছিল এই সিনেমায়। গুড বলাটা ঠিক হবে না, এটা গ্রেট বলতে হবে। এটা অ্যাজ এ বাংলাদেশ বলবো না, পার্শ্বে আমাদের যত কান্ট্রি আছে তাদের মধ্যে আমি তো বলতে পারি ইন্ডিয়া থেকেও বেটার হয়েছে, কেজিএফ এর থেকে ওয়ে বেটার। সো এটাই। তুফান 2 আসবে এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে, যে দর্শকরা যারা সিনেমা দেখেছেন তারা এটা তো সিক্রেট, এটা তো বলা যাবে না। কালকে চঞ্চল চৌধুরী বলেছেন না তুফান 2 আসবে, তিনি কিন্তু কথা দিয়েছেন দর্শক হিসেবে। আসবে, তাহলে চঞ্চল চৌধুরী যতক্ষণ বলছে তার মানে আসবে, এটা কোনো সন্দেহ নাই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা।